এসকেএস ইন পার্ক অ্যান্ড রিসোর্ট। এই যেন গ্রামের মাঝে বিদেশি আঙ্গিকায় তৈরি করা সুন্দর এক পার্ক। প্রত্যন্ত গ্রামে বিদেশির ছোঁয়া লাগা এই এসকেএস ইন রিসোর্ট ঘুরে ঘুরে দেখবো আমি আর দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। তো হাঁটো ভিডিওতে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি এ সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। ঘটনা হচ্ছে এখন বর্তমানে আমি আছি হামাগারে গাইবান্ধা জেলার সব থেকে পপুলার একটা পার্ক অ্যান্ড রিসোর্ট এসকেএস ইন রিসোর্ট। তো এখন বর্তমানে এই জায়গাতে আমি কেমনে আছি ক্যাঙ্কা করে আছি, অথবা আপনারা কেমনে ক্যাঙ্কা করে কুটি থেকে আসবেন বা এই জায়গার টিকিট মূল্য সহ কেমনে ক্যাঙ্কা করে ঘুরবেন সবকিছু জানাবো আজকের ভিডিও। তো হাঁটো ভিডিও শুরু করি। শুরুতেই এই এসকেএস ইন পার্ক অ্যান্ড রিসোর্টে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে আসা লাগবে হামাগারে গাইবান্ধা জেলায়। এই এসকেএস ইন পার্ক অ্যান্ড রিসোর্ট মূলত হামাগারে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরে কলেজ রোডে প্রায় 4 কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুর নামক গ্রামে অবস্থিত। যেই জায়গাতে আসার জন্য হামাগারে গাইবান্ধা সদর থেকে অটো ভাড়া লাগবে মাত্র 10 টাকা। তবে আজকে সকালবেলায় আমি আমার টমটম হেলিকপ্টার নিয়ে বের হয়ে পড়ছি এই এসকেএস ইন রিসোর্ট অ্যান্ড পার্ক দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য। আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি গ্রামের সেই আঁকাবাঁকা পথে। কয়ত ভালো এই এসকেএস ইন পার্ক অ্যান্ড রিসোর্টটা কিন্তু সম্পূর্ণই একবারে প্রত্যন্ত গ্রামের মাঝে অবস্থিত, তাই আসার পথে এবড়ো থেবড়ো ভাঙ্গা ভুঙ্গা রাস্তা পাবেন, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনাদের কোথায় কোথায় আমি আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে আছি এই এসকেএস ইন পার্ক অ্যান্ড রিসোর্টের গেটের সামনে। তবে ঢোকার আগে এন্ট্রি ফি মানে এখন টিকিট কাটা লাগবে 200 টাকা দিয়ে। কি আর করার, আমরাও জনপ্রতি 200 টাকা করে এখন টিকিট কাটা নিলাম। টিকিট কেটে হালুবালু করে ঢুকে পড়লাম এই পার্কের মধ্যে, মানে এই যে রিসোর্টের মধ্যে। আর এই পার্কের মধ্যে ঢোকার সাথে সাথে আমি আগে আমার টমটম হেলিকপ্টারটা এই জায়গায় ল্যান্ড করে এই জায়গায় গ্যারেজ করে থুয়ে দেই। এখন টই টই করে ঘুরে ঘুরে দেখি 200 টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কের মধ্যে ঢুকে কি দেখা যায়। শুরুতেই একেবারে নাক বরাবর সোজা সামান দিকে আসলে দেখতে পাবেন এই জায়গা দেশীয় বিদেশি বিভিন্ন প্রকারের ফুল ও ফলের গাছ গাড়া আছে এই জায়গা। আর তার সাইডে আছে বাস্কেটবল খেলার জন্য এখন মাঠ। পার্কের আশেপাশে সিপাই সাপাই অসংখ্য এই যে ইনকে করে দোলনা চেয়ার দেওয়া আছে, যে জায়গাতে আপনারা হালকা ঝাপসা করে বসে সময় কাটাতে পারবেন। তাছাড়াও পুরো পার্ক জুড়ে যে হাঁটাহাঁটি করার জন্য রাস্তা আছে, সেই সমস্ত রাস্তার আশেপাশ দিয়ে ছোট বড় অসংখ্য নাম জানা ও অজানা ফুলের গাছ আছে। আর পার্কের মিডল পয়েন্টে আছে এখন সুইমিং পুল, আর তার সাইডে আছে এখন বেশ সুন্দর ঝুলন্ত ব্রিজ। এই পার্কের সব থেকে বিশেষ আকর্ষণ আর সব থেকে যে বিষয়টা দেখতে ভালো লাগে সেটা মূলত এই ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এই ঝুলন্ত ব্রিজে আসলে ওই রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে ওই ঝুলন্ত ব্রিজের হালকা কিছু ফিল পাওয়া যায়। আমরাও এই ব্রিজের আশেপাশে মেলাখন সময় কাটাই। আর তাছাড়াও বেশ সুন্দর সেলফি বা ছবি ওঠার জন্য এটা এখন পারফেক্ট জায়গা। এর জন্য আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সেলফি পাগলা বন্ধু টুক করে মেনশন দিয়ে দূর মারেন, যাতে তাই আপনার খালি বেলে করে এই পার্কে ঘুরবেন নেশার পায়। যাই হোক, এই মুখে আবার কয়েকটা জায়গা দেখলাম আজকে পরিষ্কার করার কাজ চলছে, এর জন্যই না পায় হাঁটি হাঁটি পায় টুকটুক করে সামান দিকে লাগে যাচ্ছি। আগতেই দেখে চলে আসলাম এক সবুজের রাজ্যে। আর এই গোটা পার্ক অ্যান্ড রিসোর্টের মাঝখানে কিন্তু আছে ভত্তারে এখন ডিগি, আর সেই ডিগির সাইডে নিরিবিলি এক সময় কাটানোর জন্য কিন্তু বসার স্থান দেওয়া আছে মেলা কয় জায়গা। আর ঠিক এখন বর্তমানে আমি যেই জায়গাতে আছি এই জায়গাটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের একটু সাইডে, আর পাশেই হচ্ছে চিড়িয়াখানা, আর ছোট চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার সাইডে যে একটা সরু রাস্তা গেছে, এই সরু রাস্তার আর চতুর্মুখ সাইডে গাছ আছে, বাঁশ আছে, বিভিন্ন কয়েক প্রকারের গাছ আছে। এই রাস্তাগুনা অন্যান্য জায়গার থেকে মানে সবসময় শীতল ঠান্ডা মনোরম পরিবেশ, মনে হয় গা জুড়ে যাওয়ার মতো একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। বিভিন্ন প্রকারের গাছ আর বাঁশ দিয়ে এই জায়গাটা একবারে প্রাকৃতিক ঠান্ডা মনোরম পরিবেশ তৈরি করছে। আর এর সাইডে আছে এখন মিনি চিড়িয়াখানা, যেই জায়গায় বিভিন্ন প্রকারের দেশীয় বিদেশি পাখি সহ হরিণ আর কয়েক প্রজাতির মুরগি আছে। তবে ছোট হোক বা বড়, চিড়িয়াখানাতে কিন্তু বান্দর ছাড়া মানায় না, তবে এই জায়গাটা আছে বান্দর খুব মিস করছি। যাই হোক, চিড়িয়াখানার সামনে আছে লাভ এসকেএস ইন, আর পার্কের কোনায় কানায় আছে হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, যা একসাথে ভালো লাগছে আমার কাছে। আর ওয়াশরুমের ডেকোরেশনটাও আসলে বেশ ওয়াও। যাই হোক, আমরা হাঁটি হাঁটি পাই টুকটুক করে মাঝখান দিয়ে ঢুকে এক মুড়ে সাইড দেখলাম, এখন আরেক মুড়ে সাইডে যাওয়ার পালা। তো অন্য মুড়ে সাইডে যেতে না যেতেই দেখলাম এই যে ভবানীগঞ্জ লেখা আছে, যেটা মূলত আমাদের গাইবান্ধার পূর্বের নাম ছিল, যা এই জায়গাতে লেখা আছে। তাছাড়াও আরেক মুড়ে সাইডে আমাদের গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহাসিক যে কাজকর্মগুলো ছিল তারই এখন চিত্র আঁকা আছে ভত্তারা এখন দেওয়ালে। তবে এটা যেহেতু এখন পার্ক অ্যান্ড রিসোর্ট, এর জন্যই থাকার জন্য প্রায় 21টা রুম আছে এই রিসোর্টে, যার ভাড়া শ্রেণীভেদে 8,729 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত এই জায়গায় বাসা দেওয়া আছে। তবে বরাবরই আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে শুরুতে ঢোকার সময় এন্ট্রি ফি, যা জন প্রতি 200 টাকা। এটা আমার কাছে বেশি মনে হচ্ছে। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কয়া যায়। যাই হোক, পরিশেষে বার হওয়ার আগে হাতের বাম পাশে দেখতে পেলাম এই জায়গাতে আবার ছোট্ট না এখন শিশু পার্কও আছে। সব মিলিয়ে এটাই আসলে আজকের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।